আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি আজকে আসছি আমাদের এক কৃষক ভাই, ওনার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। উনি আমাদের বিধান ৯৮ ধান আউশ মৌসুমের ধান এটা আবাদ করছে। দেখুন প্রিয় দর্শক শ্রোতা, ওনার জমিতে ধানের অবস্থা বর্তমান আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার উনি এটা আসলে এই মৌসুমটাই, আউশ মৌসুমটাই বাবুই পাখির আক্রমণ প্রচণ্ড পরিমাণে হয়, সেজন্য নেট জাল দিয়ে ঘিরে দিছে। তো আসলে আমাদের এই নুরুল ইসলাম ভাই অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এ পর্যন্ত ফসল টিকায় রাখছে। আসলে এই আউশ মৌসুমটাই হঠাৎ দুই একজন করে, যার জন্য পোকামাকড় রোগবালাই আক্রমণটা একটু বেশি হয়। সেই এর চাইতে বেশি আক্রমণ করে হলো বাবুই পাখিতে। বাবুই পাখিতে ধানটা খেয়ে ফেলে, সেজন্য অনেকেই করতে চায় না। তো এই নুরুল ইসলাম ভাই আবাদ করছে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে, এখন পর্যন্ত ফসল আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আউশ মৌসুমের এই বীর ধান ৯৮ জাতটা অত্যন্ত ভালো একটা জাত। এটার ধানের দেখুন প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটা বাইলে অত্যন্ত চমৎকারভাবে গাঁথনিটাও অনেক ভালো। তো আপনারা যারা আউশ মৌসুমে ধানের আবাদ করতে চান, তারা অবশ্যই এই রোগবালাই পোকামাকড় বা এই বাবুই পাখির আক্রমণ কিভাবে প্রতিরোধ করবেন সেই পরিকল্পনা নিয়ে আপনারা আবাদ করতে পারবেন। এটা আপনার এই আউশ মৌসুমের ধান কেটে এখানে রোপা আমন ধানও করতে পারবেন। দেখুন প্রিয় দর্শক শ্রোতা, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এবং আমি ফলন কাটার সময়ও আপনাদেরকে দেখাবো আসলে এটা শতাংশ প্রতি বা বিঘা প্রতি ফলন কেমন আসে। দেখুন প্রিয় দর্শক শ্রোতা, ধানটায় আপনার চাইল অবস্থায় মানে দুধ অবস্থা কেটে পরিপক্কর দিকে আগাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফলনটা কেমন আসে।